শুভকে আঘাত করায় ডোনার গায়ে হাত তুললো রিদ্ধি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ রেডি হচ্ছে, ওইদিকে আদি কেশবের সঙ্গে খেলা করছে আর বলছে, দেখ এখানে কত ছবি, দেখ তোর মামামের কাছে তো আমাদের জন্য কোনো সময়ই নেই। তখন এই ছবিগুলো দেখতে লাগলে শুভ সেখানে এসে ছবি দেখতে থাকে আর বলে, এটা তো মোহনার পাঠানো সেই বুকেটা না? আচ্ছা আমি না বুঝতে পারছি না, মোহনা এরকম চুপচাপ হয়ে গেল কি করে কোনো ঝড় আসার আগে? যেমন চারদিক একদম নীরব হয়ে যায় না, ওরকম হয়ে আছে। আমার না খুব ভয় করছে, মনে হচ্ছে খুব বড় একটা ঝড় উঠবে। তখনই আদি বলে, আচ্ছা কেশব শোনা, বলতো তোর মামাম শুধু শুধু এইসব কথা নিয়ে কেন চিন্তা করছে? আচ্ছা বলো না শুভ, কেন এসব নিয়ে ভাবছো? আর দেখো আমাদের নতুন ব্যবসা আমরা শুরু করেছি, খুব ভালোভাবে ব্যবসাটা এগিয়ে নিয়ে যাবো, এটাই তো, এটাই অনেক। এই বলেই শুভকে আদর করতে থাকে আদি। তখন শুভ বলে, কি যে করো না তুমি। তখনই দুজন মিলে খুব আনন্দ করে কেশবকে নিয়ে। ওইদিকে দেখা যাবে পুলক পাড়ার রাস্তায় বসে চা খাচ্ছে আর বলে, বাড়িতে তো দুধ চা খেতেই পারি না, এখানে আসলেই যা খেতে পারি। ঠিক তখনই পুলক সবার সঙ্গে আড্ডা দিচ্ছে। আর তখন পুলক কাউকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই দেখতে পায় পাড়ার একটা ছেলের মোটর সাইকেলে করে অরুণা ঘুরছে। তখন পুলক মনে মনে বলে, অরুণা পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা করছে, কই বাড়িতে তো মনে হয় কেউ জানে না। এই বলে পুলক বাড়ির উদ্দেশ্যে রওনা করে। ওইদিকে দেখা যাবে মোহনার জন্য আকাশ অনেকগুলো খাবার এনেছে। তখন মোহনা বলে, বাবা এত খাবার দাদা? তখন আকাশ বলে, হ্যাঁ এই সবগুলো তো তোর পছন্দের খাবার, তোর জন্য আনিয়েছি, নে। এবার তুই নতুন করে আবারও হসপিটালে জয়েন করছিস, সেই জন্য আমি এই খাবারগুলো এনেছি। আমার বোন পিছন দিকে আর তাকাবে না, নতুন করে সবটা শুরু করবে। তখন মোহনা বলে, হ্যাঁ দাদা, পিছনের দিকে আমি আর ঘুরে তাকাবো না, পিছনে যা ঘটে গেছে তো গেছেই, এবার নতুন করে আমি সবটা শুরু করব। তখনই আকাশ মনে মনে বলে, না রে মোহনা, তোকে আমি বিশ্বাস করতে পারছি না, আমি তোর দিকে সব সময় নজর রাখবো, সব সময়। তখনই আকাশ বলে, জানিস তো, তোকে কালকে যখন আমি খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি খুঁজতে খুঁজতে আদিদের বাসায় চলে গিয়েছিলাম। তারপরে ওরা আমাকে অপমান করেছে, কিন্তু সেই অপমানটা না আমি গায়ে লাগাইনি, জানিস তো। তখনই আকাশের মা বলে, আচ্ছা এসব কথা বাদ দে না আকাশ, আদ্রিত বা আদ্রিতের ফ্যামিলির কথা এবারে তা তুলবি না তোরা, ওদের কথা একদম বাদ। মোহনা যখন নতুন করে আবার মুভ অন করতে পেরেছে, এবার আর ওই পিছনের কথাগুলো ভাবার কোনো দরকার নেই। ঠিক তখনই মোহনাকে তুফান মেসেজ দিতে থাকে, আই লাভ ইউ বলতে থাকে। তখনই মোহনা সেই মেসেজ গুলো দেখে আবারও মোবাইলটা রেখে দেয়, আকাশের সঙ্গে কথা বলতে থাকে, খুব আনন্দ করে। ওদিকে দেখা যাবে শুভ রাতে জল আনতে যাবে। তখন রিদ্ধি আর ডোনার ঝগড়া শুনতে পায়। তখন রিদ্ধি বলে, দেখো ডোনা, তুমি যা করেছো বাড়ির কাউকে কিন্তু আমি এখনো বলিনি। তখন ডোনা বলে, একদম তুমি আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করবে না। তখনই শুভ মনে মনে ভাবে, আচ্ছা ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছে, ওদের মাঝখানে কি আবার ঢোকাটা ঠিক হবে? না না, আমি চলে যাই। ঠিক তখনই রিদ্ধি ডোনাকে বলতে থাকে, শোনো, তুমি যে মোহনার সঙ্গে মিলে শুভ আর বাড়ির বিরুদ্ধে তুমি চক্রান্ত করছিলে, সেই কথা তো আমি এখনো কাউকে জানাইনি। তখন এই কথাটা শুভ শুনে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে রিদ্ধি বলে, শোনো ডোনা, তোমাকে এখনো আমি কিচ্ছু বলিনি, তবে তোমার সঙ্গে আমার সংসার করাটা একদম হবে না। তোমাকে আমি কিসের জন্য যে বিয়ে করেছিলাম সেই কথাটা এখনো আমি ভাবি। আমি না এখনো এখনো মনে মনে পস্তাই, কি করেছিলাম আমি। ঠিক তখনই এই কথাগুলো সব শুভ শুনতে পায় আর মনে মনে বলে, কি ডোনা মোহনার সঙ্গে মিলে সবকিছু করেছে? তখন ডোনা বলে, যা করেছে একদম ঠিক করেছি, আমার ভবিষ্যতের জন্য, আমার ভালোর জন্য আমি যা খুশি তাই করতে পারি। শোনো, সবসময় না শুভর প্রশংসা করবে না, ও শুভর জন্য আমার লাইফটা একদম শেষ হয়ে গেল, তোমাদেরও একদম সবকিছু শেষ হয়ে গেল শুভর জন্য। শুভ শুভ করছো তো, শুভর কথা না আমার সামনে বলবে না। তখন রিদ্ধি বলে, ছি ডোনা ছি, তোমার না এই লোভ আর অহংকারী না তোমার কাল হবে, তুমি দেখো, তোমার সঙ্গে আমি এক ঘরে থাকবো না, তোমার সঙ্গে আমার সংসার করা হবে না ডোনা, হবে না। তখন এই কথাগুলো বলে রিদ্ধি প্রচন্ড রেগে যায় ডোনার উপর। তখন ডোনা বলে, তুমি আমার উপর একদম চিৎকার করবে না। তখন রিদ্ধি বলে, 100 বার করবো। এই বলেই রিদ্ধি বালিশ নিয়ে বাইরে চলে যায় আর বলে, তোমার সঙ্গে এক ঘরে আমি ঘুমাবো না। এই বলে বাইরে চলে গেলে তখনই শুভকে দেখতে পায়। তখন শুভকে দেখে রিদ্ধি ভয় পেয়ে যায় আর বলে, শুভ তুই এখানে? তখনই ডোনা বাইরে আসে আর এসে বলে, ও এখন আবার লোকের ঘরের বাইরে দাঁড়িয়ে কান পেতে কথা শোনা হচ্ছে, তাই তো? তখন রিদ্ধি বলে, ডোনা একদম শুভকে কোনো উল্টাপাল্টা কথা শোনাবে না। আর শুভ, তুই অবশ্যই শুনে ফেলেছিস যে মোহনার সঙ্গে ডোনা হাত মিলিয়ে সবকিছু করেছিল, আমাদের এই পরিণতির জন্য ডোনা দায়ী। তখন ডোনা বলে, যা করেছি একদম ঠিক করেছি আমি। তখনই রিদ্ধি বলে, দেখ শুভ, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, ডোনার হয়ে ক্ষমা চাইছি, তোর সঙ্গে যা যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দে।
তখন এই বলে রিদ্ধি চলে যায়। তখন ডোনা বলে, শান্তি হয়েছে তো? তোমার জন্য আমার জীবনটা পুরো হেল হয়ে গেছে, এবার শান্তি পেয়েছো তো তুমি? তখনই শুভ ভাবতে থাকে ডোনা কি কি করেছিল। তখন শুভ বলে, আচ্ছা ডোনা, তুই কেন এগুলো করেছিস বলতো? তখন ডোনা বলে, আমার যা খুশি আমি তাই করেছি। তখনই শুভ বলে, তার মানে মোহনা মোহনা এখনো চুপ করে নেই, কিছু না কিছু করবে। দেখবো না, তুই যদি কিছু জেনে থাকিস তাহলে তুই আমাকে বল, না হলে কিন্তু মোহনা তোরও কোনো ক্ষতি করে দিতে পারে, তুইও অনেক বড় বিপদে পড়তে পারিস। তখন ডোনা বলে, ও আচ্ছা, এখন আমাকে ব্যবহার করা হচ্ছে তাই তো? তুমিও তো সেই একই রকম হলে, তুমি আমার থেকে মোহনার খবর নিতে চাইছো। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলতে পারি, এই যে দাদা ভাই ফিরে আসার পর থেকে মোহনা না আমার ফোন ধরেছে, না আমার সঙ্গে কোনো যোগাযোগ করেছে, বুঝতে পেরেছো? এতটুকু ইনফরমেশন তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি না আমার জীবনে একদম দখল নেবে না। এই বলে কাচের বোতলটা ভেঙে ফেললেই শুভর পাটা কেটে যায়। তখন ডোনা চিৎকার করে ওঠে আর বলে, আমি এখানে থাকবো না, থাকবো না আমি। তারপর দেখা যাবে তার পরের দিন সকালবেলা শুভ পা টেনে টেনে হাঁটছে। তখনই আদি বলে, এ কি শুভ, তুমি পা টেনে টেনে হাঁটছো কেন, কি হয়েছে তোমার পায়ে, দেখি তো। তখনই পাটা উঠিয়ে দেখলেই দেখতে পায় যে পাটা কেটে গেছে। তখনই আদি বলে, পাটা কাটলো কি করে? তখনই শুভ বলে, ও কিছু না, এমনিতে কেটে গেছে, এতটুকু কাটাতে না কিছু হবে না। তখন আদি বলে, কি বলছো তুমি, এতটুকু কাটাতে কিছু হবে না? দেখেছো কতটা কেটে গেছে, কি করে কাটলো? তখনই সেখানে চলে আসে রমিত আর বলে, এ কি বর্দা ভাই, এখানে আছিস? রিদ্ধি দাঁড়িয়ে আছে তো, চল আমাদের তো ডেলিভারি দিতে যেতে হবে। তখন শুভ বলে, হ্যাঁ আমিও যাবো, আমারও হয়ে গেছে। তখন রমিত বলে, শুভ তোর তো পা কেটে গেছে, পাটা কাটলো কি করে? তখনই আদি বলে, হ্যাঁ শুভ, তোমাকে যেতে হবে না, সবকিছু তো তুমিই করে দিয়েছো, শুধু তো ডেলিভারি কাজ। তখনই শুভ বলে, না না আমাকে যেতে হবে। তখনই আদি বলে, এতটুকু ভরসা আমাদের করতে পারছো না? আমরা ঠিক গিয়ে ডেলিভারিটা দিয়ে আসতে পারবো, তুমি না আমাদের নিয়ে এত চিন্তা করো না। তখন রমিত বলে, হ্যাঁ বর্ধ ভাই তুই আয়, আমি বাইরে আছি। তখনই আদি শুভকে বলে, শুভ তুমি তো সবকিছু করেছো, নিজের হাতে সবটা করতে হবে না, আমরা তো শুধু ডেলিভারি দিয়ে চলে আসবো বলো তো, তারপরে সারা রাত আজকে আমরা গল্প করব, ঠিক আছে? তখন শুভ বলে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে। তখনই আদি বলে, হ্যাঁ ফিরবো তো, আমার লক্ষ্মী বউয়ের কাছে না ফিরলে আমি কোথায় ফিরবো বলো তো? আমাদের জীবনে না আর কোনো ঝড়-ঝাপটা আসবে না, কোনো ঝড়-ঝাপটা আসবে না, বুঝতে পেরেছো? আর তুমি না লক্ষ্মী মেয়ের মতো থাকবে, তুমি একদম অবাধ্য হবে না, এই পা নিয়ে ছোটাছুটি করবে না। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে আদি। ওইদিকে দেখা যাবে শিরিন কেশবকে নিয়ে খেলা করছে। তখনই বলছে যে, কেশব শোনা না একদম দুষ্টু হয়েছে। তখন শিরিন বলে, আচ্ছা বড়দা ভাইকে ফোন করেছো? তখন শুভ বলে, হ্যাঁ ফোন করেছিলাম তো, আমাকে বললো তো বেরিয়ে পড়েছে। তখনই শুভ মনে মনে বলে, আমার ডোনার সঙ্গে কথা বলতে হবে, না না সুযোগ বুঝে ওদের দুজনের সঙ্গে কথা বলতে হবে, ওদের দুজনের সম্পর্ক ভালো যাচ্ছে না। ওদিকে দেখা যাবে আদি আর রিদ্ধি ওরা ডেলিভারি দিয়ে বেরিয়ে পড়েছে। তখন আদি বলে, সত্যি এরকম ভাবে নগদ ক্যাশ যে পেয়ে যাবো সেটা আমি ভাবতেই পারিনি, খুব ভালো লাগছে আজকে। ওইদিকে শুভ শুভ আনন্দ করে সবার জন্য কেক বানাচ্ছে, তাও আবার ক্ষীরের কেক, যা শুনে খুশি হয়ে যায় রঞ্জিনী আর বলে, সত্যি আমার না খুব পছন্দ, খুব পছন্দ। তখন সেবন্তী বলে, হ্যাঁ শুভ আর শিরিন মিলে সবার জন্য সবার জন্য কেক বানাচ্ছে। তখন রঞ্জিনী বলে, সত্যি আমার নিউ ইয়র্কের কথা না মনে পড়ে যাচ্ছে, নিউ ইয়র্কে এই কেকটা আমরা কত খেতাম বলতো। তারপরে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। ওইদিকে শুভকে বলে, শুভ তুই ফোন করেছিলি যে আদিরা কত দূর? ওদিকে রমিত আসে একটা খবর নিয়ে যে ওর কাজের ব্যবস্থা এখানেও হয়ে গেছে, যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে শুভ বলে, যাক তাহলে তো ডাবল খুশি, এবার আমরা এই কেক কেটে সেলিব্রেট করব। ওইদিকে আদি গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে একটা মোটরসাইকেল কোথা থেকে যেন সামনে চলে আসে। তখনই আদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।